তুমি না কইছিলা মা, যেমন করে হোক, যে কোনো শর্তে হোক, আমি যেন চাচারে দাঁত ভাঙা জবাব দেই। কইছিলা না মা, কইছিলা না? হ, কইছিলাম। তাইলে মা, অহন তুমি আমার লগে শহরে চলো, তোমার একটা দায়িত্ব আছে মা। থাক বাবা, অহন তোমার মায়ের একটু বিশ্রাম নিতে দাও। সমস্যার যখন সমাধান হয়ে গেছে, তখন তোমার মা সুস্থ হইলে আমি তারে শহরে নিয়ে যাব। কিন্তু চাচা, আমারে কাইলি শহরে চলে যেতে হইব, মায়ের একটা অনুমতি দরকার। তুই আজ প্রমাণ করছস বাজান যে তুই লেখাপড়া শিক্ষা মানুষের মতো মানুষ হইছস। তুই আমার আদেশ পালন করছস। যা, তোরে আমি সব অনুমতি দিয়া দিলাম, যা। আমাকে বোধহয় তুমি চিনতে পারছো না। হ্যাঁ, চিনতে পেরেছি। অঙ্কের হিসাব মিলছে না, তাই না? মানে? হেরে গেলে না জিতে গেলে? না না, জিতেই গেছি। হ্যাঁ, তোদের প্যাকিং শেষ তো? জি স্যার। স্যার, গরম গরম হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। হলেই ভালো। শোনো, সন্ধ্যা 6টায় তোমাদের ফ্লাইট। তোমরা হানিমুনে সিঙ্গাপুর যাচ্ছ। হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম কি, রুমানাকে নিয়ে একবার মায়ের কাছ থেকে ঘুরে আসলে ভালো হতো না? বাবা, তুমি তো বললে তোমার মা অসুস্থ, এই সময় তোমরা গিয়ে আবার ঝামেলাটা বাড়াবে। তাছাড়া হানিমুনের পাশাপাশি সিঙ্গাপুর অফিসে ম্যানেজমেন্টের যে ইরেগুলারিটিস রয়েছে সেদিকটাও তুমি দেখবে। ঘরোয়াভাবে তোমাদের বিয়েটা হয়ে গেল, কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা তো তোমাদের ছাড়বে না। তাই তোমরা ফিরে এলে বড় করে একটা রিসেপশন দেওয়া হবে। আর এই ফাঁকে তোমাদের নতুন ফ্ল্যাট সুন্দর করে আমরা সাজিয়ে রাখবো। ফিরে এসে সোজা ওখানে উঠে যাবে।